صاروخين بحريين ইসরায়েলের বিরুদ্ধে এবার চরম প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। হট সামারের হুমকি দিয়ে হুতি বিদ্রোহীরা স্পষ্টভাবে বলছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। তাদের ক্ষেপণাস্ত্র তেল আবিবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ। স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নির্মূলের ঘোষণা দিয়ে তাদের অভিযান এখনও চলছে। 2023 সালের 7 অক্টোবর থেকেই তারা বেসামরিক জনগণের উপর হামলা করছে। এমনকি ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে মারছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা শুরুর পরপরই হামাসকে সমর্থন জানায় ইরানের অন্যতম প্রধান প্রক্সি গ্রুপ হিসেবে পরিচিত হুতি বিদ্রোহীরা। গাজা ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিশোধ নিতে ইসরায়েলের ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছুটছে তারা। পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লোহিত সাগরগামী ইসরায়েল মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলোর উপরও। গেল ডিসেম্বরে হুতিদের ছোড়া শব্দের চেয়ে 5 গুণেরও বেশি গতিসম্পন্ন প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের অন্যতম প্রধান বেন গুরিয়ন বিমান ঘাঁটি। এরপর থেকেই হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে রাজধানী সানা সহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। গেল বুধবারও ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে মোট 4টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। এসব ক্ষেপণাস্ত্রের একটি সরাসরি আঘাত করে রানওয়েতে দাঁড়িয়ে থাকা ইয়েমেনিয়া এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানে। তবে বিমানটিতে ওই সময় কোনো যাত্রী বা ক্রু ছিলেন না। ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বিমান হামলায় হুতি বিদ্রোহীদের কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। যুদ্ধের আগুন যখন ইয়েমেনের আকাশে দাউ দাউ করে জ্বলছে, তখন হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে এক হট সামারের দুঃস্বপ্নের হুমকি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। বুধবারের হামলায় তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে হুতির শীর্ষ রাজনৈতিক নেতা মাহদি আল মাসাদ ঘটনাস্থল পরিদর্শন করে হুঙ্কার দেন, আমরা পিছু হটব না, আত্মসমর্পণও করব না। গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। আশ্রয় কেন্দ্রেও কেউ নিরাপদ থাকবে না, এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটও ঝুঁকিতে পড়তে পারে। ইসরায়েল হামলা করে হুতিদের দমাতে পারেনি, বরং তাদের প্রতিশোধের আগুনকে আরও উস্কে দিয়েছে। এরই মধ্যে হুতিরা দাবি করেছে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 22টি হামলা করেছে। তাদের মতে মে ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বেদনাদায়ক মাস। এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের এই সংঘাত শুধু ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং ইরান, সৌদি আরব এবং আঞ্চলিক ক্ষমতা প্রদর্শনের এক বৃহত্তর খেলার অংশ হয়ে উঠেছে। আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।